ওরে ভাই এদি অনেক চওড়া, বসলে পরে অনেক চওড়া এবং আরাম। আসলেই তো মনে হইতেছে সোফায় বইছি। আমার হাতে একটা চাবি দেখতে পাচ্ছেন, এই চাবিটি এখন আমরা বুঝিয়ে দিব আমাদের। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার এক বড় ভাই বুকিং দেওয়ার প্রায় 1 মাস পর নতুন বাইক হাতে পাইছে। আর এই বাইকটা নিয়ে শুধু সে না, আমিও অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলাম, কারণ এটা বর্তমানে বাংলাদেশের হট টপিক। বুকিং দিবেন আজকে আর বাইক হাতে পাবেন 2 মাস পর। বাইকটা আমি টেস্ট ড্রাইভ দিছি, কতক্ষণ চালাইলাম এবং প্রথম দেখাতে যা যা আমার ভালো বা খারাপ লাগছে সবই আপনাদেরকে ভিডিওতে বলবো। আর যেহেতু বাইকটা ডেলিভারি হবে দুপুরবেলা, মানে 1:30টার দিকে, আমি ভাবলাম সকালবেলা হাতে কিছুটা সময় আছে, বের হই, রাইড শেয়ার করি, কিছুটা টাকাও আসবে। চলেন তাইলে আর দেরি না কইরা উপরওয়ালার নাম নিয়ে ভিডিওটা শুরু করে দিই। আজ নভেম্বর মাসের 27 তারিখ, রোজ বুধবার, সময় এখন সকাল 10:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে মিডফোর্ডের সামনে থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, ধানমন্ডি না? হ্যাঁ, ধানমন্ডি সেন্ট্রাল হসপিটাল। সেন্ট্রাল হসপিটাল মানে গ্রিন রোড? হ্যাঁ গ্রিন রোড, হ্যাঁ, গ্রিন রোড, একদম সেন্ট্রাল হসপিটাল। ভাই এটা আজকে আমার পাঠাওতে দ্বিতীয় রিকোয়েস্ট। প্রথম রিকোয়েস্টটা আসে যখন আমি নয়াবাজারে ছিলাম, আর যাত্রী ছিল বাবুবাজার ব্রিজের ওই পারে, মানে কেনাডিগঞ্জে। আমি যাত্রীর ফোন দিয়ে বললাম যে ভাই পিক আপ লোকেশন তো অনেক দূরে, আপনি একটু কাইন্ডলি ক্যান্সেল করে দেন। যাত্রী ভদ্রলোক ছিল, সে সুন্দর মতো ক্যান্সেল করে দিছে। এই যাত্রীকে আমি পিক করছি মিডফোর্ডের 3 নাম্বার গেট থেকে এবং গন্তব্য হলো সেন্ট্রাল হসপিটাল। উনার ভাবির আজকে ডেলিভারি, ওইখানে রক্ত লাগতে পারে, তাই উনি যাচ্ছে ব্লাড দিতে। আর ভাই রক্ত দেওয়া কিন্তু অনেক ভালো কাজ। একে তো অন্য মানুষের জীবন বাঁচে, তার উপরে রক্ত দেওয়ার পর ওই রক্ত টেস্ট করে ডাক্তার বইলাও দেয় যে আপনার রক্তে কোনো রোগ জীবাণু বা কোনো সমস্যা আছে কিনা। আমি এখন পর্যন্ত 7 বার রক্ত দিছি, তার মধ্যে 5 বার দিছি হলো ডাইরেক্ট রোগীকে, আর 2 বার হলো আমরা ডোনেট করছি ফ্রেন্ডরা মিলা। আপনারাও যদি সুস্থ সবল থাকেন এবং ওজন টোজন ঠিক থাকে, 4 মাস পর পর রক্ত দিতে পারেন। আচ্ছা চলেন যাত্রীকে নামাই। ভাড়া আসছিল 124 টাকা, ডিসকাউন্ট ছিল 19 টাকা এবং পাঠাও কমিশন যায় 20 টাকা। ভাইয়া ভাঙতি এই 2 টাকা। 100 দিলে হবে। ও আচ্ছা, আপনি 200 দিতেছেন? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লেক সিটি খিলক্ষেত না? হ্যাঁ হ্যাঁ আমি দিছি। ভাই লোকে উঠেন, আপনি লোকেশনটা দেখে নেন। ওরে বাবা রে বাবা, আমি কখনো যাই নাই ভাই ওইদিকে। আমি দেখাই দিব। ওই তো বসুন্ধরার উল্টা দিকে আর। এর পরের রিকোয়েস্টটা আসে ঠিক 11:30টায়। যাত্রীকে আমি পিক করছি ভিশন হসপিটাল গ্রিন রোড থেকে এবং গন্তব্য হলো লেক সিটি কনকর্ড শপিং সেন্টার, ওই যে পূর্বাচলের ভিতরে। ওইখানে আমি আগে কখনোই যাই নাই, এই ফার্স্ট টাইম যাইতেছি। যাত্রী আমারে বললো যে সমস্যা নাই, আমি চিনায় নিয়ে যাব। দূরত্ব ছিল প্রায় 15 কিলোমিটার, আমাদের যাইতে সময় লাগছে 50 মিনিট। ভাড়া উঠছে 249 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 26 টাকা, পাঠাও কমিশন যায় 38 টাকা, আমার থাকলো 211 টাকা। ভাই আজকে আমরা যে বাইকটা আনতে যাচ্ছি, এটা বুকিং দেওয়া হয়েছিল অক্টোবর মাসের 26 তারিখে। আর এখন যদি আপনি শোরুমে বুকিং দেন, সেই বাইক ডেলিভারি হবে ফেব্রুয়ারিতে। বাইক তো আর গাছে ধরে না, এগুলো সিকেডি। ইন্ডিয়া থেকে পার্টস আসে, বাংলাদেশে অ্যাসেম্বল করে তারপর ডেলিভারি দিয়ে দেয়। এখন একটা বাইক ডেলিভারি দিতে যদি 2 মাস লাগায় দেয়, তাইলে কেমনে হইব? আমি আপনি যদি বাইক কিনতে যাই, তাহলে পরে নিজের বাইকটা বিক্রি কইরা তারপরে তো আরেকটা বাইক কিনতে হইব, তাই না? এখন বাইক বিক্রি করার পর 2 মাস তো আর ঘরে বসে থাকতে পারি না আমরা। ওই ভাঙতি তো নাই, সমস্যা নাই। ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। লেক সিটি থেকে যখন বেরোইছি তখন ঘড়িতে বাজে 12:30, আর 1:30টার দিকে থাকতে হবে বংশাল হিরোর শোরুমে। মনে মনে ভাবতেছি রওনা দিয়ে দিমু, কারণ আসি তো ঢাকার এক মাথায় আর যাইতে হইব সেই আরেক মাথায়। পরে ভাবলাম না, বসুন্ধরার ভিতরে যাই, ট্রিপ তো কোনো না কোনো পামুই, আর পাইলে ট্রিপ নিয়ে ডাইরেক্ট চলে যাবো পুরান ঢাকা। ভাই বসুন্ধরা ঢোকার সাথে সাথেই বলতে গেলে ট্রিপে একটা পায়ে গেছি, কিন্তু কোনো অ্যাপে না, এটা ছিল খ্যাপ। এখন যাই দাঁড়াইছিলাম ছায়ার নিচে, তখনই এক ভাইয়া এসে জিজ্ঞেস করে নিউ মার্কেট যাব। আমি তো খুশি হয়ে গেলাম মনে মনে, আর কারণ আমার ওই নিউ মার্কেট থেকে বংশাল একবারেই কাছে। আমি ওনারে ভাড়া বলছি 250 টাকা। আমি জানি ভাই কম বইলা ফেলাইছি। সে আমারে বলে 150 টাকা। আমি তো শুই না, ডাইরেক্ট মাথায় হাত। আমি বলছি না ভাই, 150 টাকায় কোনোভাবেই যাওয়া যাবে না। উনি তখন বাড়লো 200 টাকা। আমিও ভাবলাম শুধু শুধু এখন যদি হাতছাড়া হয়ে যায়, পরে যদি ট্রিপ না পাই, 200 টাকাই লস। ভাই বসুন্ধরা থেকে আপনার নিউ মার্কেটের দূরত্ব হলো 13 কিলোমিটারের কিছু বেশি। সেইখানে 200 টাকা ভাই কমই হয়ে যায়। যদি 250 হইতো তাইলে পরে একদম পারফেক্ট হইতো। কিন্তু ভাই কি করুম,
খেপে ভাড়া বলার মানে নিয়মই হইলো অন্তত অ্যাটলিস্ট 100 টাকা বেশি বলতে হইব কাস্টমাররে, তাইলে কাস্টমার আপনার ওই 100 টাকা কম বলবো, তখন আর কি আপনার পোষাইব। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ঘড়িতে বাজে গেছে 1:45, আমি ডাইরেক্ট রওনা দিয়ে দিছি বংশালের উদ্দেশ্যে। অলরেডি ওই ভাইয়া চলে গেছে শোরুমে, চলেন তাহলে বাইকের সামনে দেখা হবে। নর্মালি বাইক থাকে শোরুমে সাজানো, ওইখান থেকে বাইক করে কাস্টমাররা দিয়ে দেয়, কিন্তু ভাই এই বাইকটা আসছে পুরা গোডাউন থেকে। দেখেন কোনো প্যাকেট, কোনো পলি, কোনো কিছুই খোলা হয় নাই। আর বাইকটা যখন কিক মারলো, বিশ্বাস করেন এক কিকেই স্টার্ট হয়ে গেল এবং সাউন্ডটাও সেই রকম। আমার বাইক খুবই ভালো লাগছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসছি হালিম মোটরস হিরোর আউটলেট থেকে। আমার হাতে একটা চাবি দেখতে পাচ্ছেন। এই চাবিটি এখন আমরা বুঝিয়ে দিব আমাদের অনারেবল এক্সট্রিম কাস্টমার সাকিব জামাল ভাইয়াকে। সাকিব জামাল ভাইয়া, জি, এই হচ্ছে আপনার চাবি, এটা দিয়ে আপনি বাইক স্টার্ট দিবেন। আমরা হচ্ছে এই পর্যায়ে আপনার অনুভূতিটি কিরকম আমরা একটু জানতে চাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুভূতি খুবই ভালো। এটার অপেক্ষাতে থেকে আমি জুলাই মাসে একটা বাইক বিক্রি করছি, আবার বাইক কিনেছি, আবার এটাকে পাবো দেখে আবার একটা বাইক বিক্রি করে পরে ইনশাল্লাহ সময়ের আগে আমি পেয়ে গেছি হালিম মোটরস থেকে। আমাদের দুর্দান্ত ক্রেজি কাস্টমার সাকিব জামাল ভাইয়া, উনি আমাদের 15তম কাস্টমার, 15তম বুকিং আমাদের এখান থেকে চলছে। উনি 2টা বাইক কিনেছেন এবং বিক্রি করেছেন এই বাইকটার আশায়। তো আরেকটা কথা জানতে চাবো যে আপনাকে আমরা যে ডেট দিয়েছি, আপনি ডেটের আগে বা পরে পেয়েছেন, বিষয়টা কিরকম? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আগেই পেয়েছি, সময়ের আগে পেয়েছি এবং আপনারা আমাকে অনেক সহায়তা করেছেন, আমিও আপনাদেরকে অনেক বিরক্ত করেছি। অনেক ধন্যবাদ। আমরা আশা করছি পরবর্তীতে আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও যাতে আপনাদের পাশে সবসময় এরকম থাকতে পারি। ভাই নিজের বাইক বাদে অন্য যে কোনো বাইক চালাইতে গেলে প্রথমে একটু আনইজি লাগে, আমার কাছেও লাগছে, কিন্তু প্রথম রাইডে এই বাইকের 3টা জিনিস আমার কাছে বেস্ট মনে হয়েছে। প্রথমটা হলো সিটিং পজিশন, দ্বিতীয়টা হলো সাসপেনশন ফিডব্যাক এবং 3 নাম্বারটা হলো টার্নিং রেডিয়াস। ভাই এটার সিটে যখন বসলাম আমার কাছে মনে হলো সেলুনের চেয়ারে বসে আছি। রাইডারের সিটটা যথেষ্ট চওড়া আর বেশ কমফোর্টেবল। সারাদিন এই বাইকটা টানা চালাইলেও কোমরে কোনো ব্যথা হবে না। যখন স্পিড ব্রেকারের ওপর দিয়ে গেল তখন পেছনের সাসপেনশনটা অনেক বেশি খেলতেছিল, মনেই হলো না কোনো উঁচু নিচুর ওপর দিয়ে যাচ্ছি। আর টিউটার নিতে গিয়ে দেখলাম গাড়ি জায়গায় ঘুরে যাচ্ছে। আমার মনে হলো গাড়ির সাইজটা অনেক ছোট দেখা টার্নিং রেডিয়াসটা আসলেই অনেক কম। আর যেহেতু এবিএস আছে, ব্রেক করলে সাথে সাথে এবিএসের রেসপন্সটা খুব ভালোই পাচ্ছি, সেই সাথে মোটা চাকা থাকাতে ব্রেকিং কনফিডেন্সও ভালো পাওয়া যায়। আর ভাই এটা তো আমি চালাইছি অনেক অল্প সময়, তবে এর ভেতরে 2টা জিনিস আমার কাছে খারাপ লাগছে। প্রথমটা হলো লুকিং গ্লাস, হ্যান্ডেলের চেয়ে লুকিং গ্লাসের সাইজ অনেক বড় আর ভিজিবিলিটিও অতটা ভালো না। আর দ্বিতীয়টা হলো পিলিয়ন সিট, ভাই জায়গা খুবই কম, মনে হইলো ভাই ব্রেক করার সাথে সাথে বারবার ধাক্কা খাইতেছি সামনে যে রাইডার আছে। আর যাত্রী যদি ভাই মহিলা হয় আর সে যদি 2 পা একদিকে দিয়ে বসে, তাইলে ভাই তার পায়ের অর্ধেকই থাকবে বাইরে। এখন যদি এক কথায় বলতে বলেন তাহলে বলতে হবে ওভারঅল একটা ভালো বাইক, কারণ মোটামুটি খাড়া টান আছে, স্পোর্টি নেকেড লুক, তার উপরে আবার 125 সিসি এফআই ইঞ্জিন, ঢাকা সিটিতে ভালো মাইলেজ পাওয়া যাবে। ঢাকার জন্য এটা হবে একটা গুড ডিল। তবে এটার যে নাম্বার সেটা বাইর হইতে লাগবে আরও 1 মাস। এখন যদি নাম্বার বাইর হয় তারপরে এটা নিয়ে আর একটু ধরেন ডিটেলসে কিছু আলোচনা বা রাইড টাইড করা যাবে, তারপরে বলতে পারবো। তাহলে চলেন ভাই এই বাইকটা যে মালিক তার কাছে ফেরত দিয়ে আমরা আবার চলে যাই আমাদের পুরান বাইকে। ওই বাইকটা থেকে যখন আমি আমার বাইকে ফেরত আসছি আমার মনে হইতেছিল আমি একটা সাইকেল চালাচ্ছি। আচ্ছা যাই হোক, চলেন আমরা আমাদের টপিকে ফেরত আসি, রাইড শেয়ার। আজকে সারাদিন আমি 3টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 516 টাকা। আজকে আমার রাইড শেয়ার করার কথা ছিল না, আর মেইন উদ্দেশ্য ছিল যে ওই বাইকটা ডেলিভারি হবে ওইটা দেখবো, ওইটা একটু চালাবো। আর ধন্যবাদ সাকিব ভাইকে, ওনার কারণেই আজকে আমার আশাটা পূরণ হয়েছে। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।